এসইও ক্লাসটা হচ্ছে আজকে ক্লাসটা অফলাইন এসইও। কারণ আমাদের দেখেন এসইও দুইটা, মূলত হচ্ছে এসইও দুই প্রকার। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ দেই, সার্চ দেওয়ার পরে আমাদের মেন টার্গেট থাকে কি গুগলের ফার্স্ট পেজে আসা, হ্যাঁ ওইটা হচ্ছে এসইও। এখন ওইটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হয়। তো আমাদের, আপনি একটা জিনিস ভাবেন, যখন আমরা ধরেন আমরা এখন বড় হয়ে গেছি, তো আমাদের এখন বাবা মা ইচ্ছা করলে কিন্তু আমাদের আর শাসন করতে পারে না, ঠিক আছে? আমাদের শাসন করতে পারে না বাবা মা। এখন আমরা যখন কেউ রাফ কোনো বিহেভ করে বা যে কোনো ব্যবহার করে আরেকজনের সাথে, সে কি বলে? এটা ফ্যামিলি থেকে শিখে আসছে। এটা এটা কেন বলে? কারণ কি? ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, আমরা একটা নরম কাদার মতো ছিলাম। আমাদের ফ্যামিলি থেকে আমাদের বাবা মা আমাদের যেভাবে শিক্ষা দিয়েছে, ঠিক আমরা সেভাবে বেড়ে উঠছি। এখন আমাদের অনলাইন এসইও আর অফলাইন এসইও, এটার মধ্যে পার্থক্য বোঝাচ্ছি আপনাদের। দেখেন, অনলাইন এসইওটা হচ্ছে, মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে, মানে অনলাইনের সাথে লিংক হয়ে গেছে। অনলাইনে দিয়ে দেওয়া মানে আপনার গুগলের সাথে একটা লিংক হয়ে গেছে, তারপর এসইও করা, ওইটা হচ্ছে অনলাইন এসইও। মনে করেন আমার হাতের থেকে ছুটে গেছে। আর অফলাইন এসইওটা কি? আপনার কাছে মনে করেন একটা ইমেজ, ছবি, নাইলে একটা ভিডিও আছে, তো ওই ভিডিওটা আপনার কাছে আছে, ঠিক আছে? কাছে থাকার সময় মনে করেন আপনি যেমন একটা বাচ্চা ঠিক যেভাবে বাপ মার কাছে থাকে, বাপ মা ইচ্ছে করলে যা তা শিখাইতে পারে, ঠিক সেরকম অনলাইনে লিংক করার আগে, অফলাইনে আমাদের কাছে ওটা অফলাইনে আছে, মানে ওর সাথে কারো লিংক নেই। তখন আমাদের ইচ্ছা মতো ওইটা আমরা খুব সুন্দরভাবে এসইও করে নিব। অফলাইনে এসইও করলে কি হবে? ওইটা অনলাইনে, আমাদের একটা ছবি আমরা যখন অফলাইনে এসইও করি, করার পরে ওটা যখন অনলাইনে লিংক করা হয়, মানে অনলাইনে যখন একটা ছবি আমরা যদি ছাড়ি, মানে কি আমরা ফেসবুকের একটা ছবি দিব, ঠিক আছে? প্রোফাইল পিকচার দেবো কিংবা কভার পিকচার দেবো, প্রোফাইল ফটো, কভার ফটো দেবো। তো দেওয়ার সময় ওইটা যদি আমাদের অফলাইনে এসইও করা থাকে, তাইলে ওটা ফেসবুকে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ ওর ভিতরের যে এসইওটা করা আছে ওইটা দেখে কি করবে? দেখবেন আপনি একই নাম লিখে সার্চ দিবেন, সার্চ দিলে কিছু কিছু প্রোফাইল আগে আসবে, একই নাম কিন্তু আগে আসতেছে কেন? কারণ ওইটা ফেসবুকের কাছে এসইও হয়ে গেছে, ঠিক আছে? ওইটা ফেসবুকের কাছে এসইও হয়ে গেছে, সেজন্য ফেসবুক ওই আইডিটা সব থেকে বেশি ভালোবাসে, সেজন্য ওই আইডিটা সবার আগে দিছে। এখন মনে করেন আপনার যে ছবিটা, ওই ছবিটা যদি আপনি এসইও, অফলাইন এসইও করে রাখেন, করে তারপরে যদি অনলাইনে নিয়ে আসেন, তাহলে কি হবে? অফলাইনের মাধ্যমে এসইও এমন ভাবে হয়ে গেছে যে অনলাইনে দিলেই খুব সুন্দরভাবে অনলাইন বুঝতে পারবে যে এই ছবিটা কিসের, এই জিনিসটা কিসের, এই ভিডিওটা কিসের। এখানে ভিতরে আমাদের মানে ওইটা পড়ে খুব সুন্দরভাবে বুঝতে পারবে সার্চ ইঞ্জিনটা আমাদের, সেটা ফেসবুক হোক, গুগল হোক, আমরা যেখানে ইনস্টল করবো সেটা। এখন কথা হচ্ছে কিভাবে করতে হবে। তাহলে অফলাইন এসইওটা আমাদের শেখা উচিত, অবশ্যই শিখতে হবে। কারণ আমরা যেখানেই এখন থেকে কোনো ছবি পোস্ট করব, সেগুলো আমরা অফলাইনে আগে এসইও করব, তারপরে পোস্ট করব। আমরা যদি গুগলে কোনো ছবি আমরা সার্চ দেই, কিছু লিখে যদি আমরা সার্চ দেই গুগলে, আচ্ছা দাঁড়ান আমি কিছু একটা লিখে সার্চ দিই। আমরা এখানে কিছু একটা লিখে সার্চ দিই। ফ্রিল্যান্সার লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে দেখেন এখানে চলে এসেছে। আমরা একটু ইমেজেস দেখি, কার কার ইমেজ এখানে আছে আমরা একটু দেখি।
এখানে আর একটু বেশি লং কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, ফ্রিল্যান্সার বাংলাদেশ। সার্চ দেওয়ার পরে এই ধরনের একজনের ছবি চলে আসতেছে, এই একজনের ছবি আসতেছে, এরপরে এই যে একটা ছবি আসছে। এখন এই ছবিগুলা এই ছবিগুলা এই যে ছবি আসছে, এই ছবিগুলা এত সুন্দরভাবে মনে করেন এসইও করা আছে। প্রথমে এই ছবিগুলা খুব সুন্দরভাবে এসইও করা আছে। অফলাইনে এসইও আগে আমরা করব। এই ছবিগুলা দেখবেন, এই যে ফার্স্টে যে ছবিগুলা থাকে বেশিরভাগই অফলাইনে এসইও করে তারপরে অনলাইনে ছবি ইমেজগুলা আপলোড করছে। এখন আমরা সবসময় কোনো ছবি পোস্ট করার আগে, সেটা ইনস্টাগ্রাম হোক, পিন্টারেস্ট হোক, আমি যখন সিপিএ অ্যাফিলিয়েটে কাজ করি তখন পিন্টারেস্ট অনেক কাজ করি, ওখানে অনেক কাজ করতে হয়। তারপরে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইট গুলাতে সামান্য একটা মনে করেন স্ক্রিনশটও যদি আমি আপলোড করি, তাও এটা আমি এসইও করে আপলোড করার চেষ্টা করি। কারণ এসইও করলে ওইটা যে ওয়েবসাইটে আমরা দেব, ওই ওয়েবসাইট সবার আগে আমাদের ছবিটা খুব সুন্দরভাবে পড়তে পারবে। কিভাবে করব আমরা একটু সেটা একটু দেখবো আস্তে আস্তে। তাহলে আমরা অবশ্যই মেইন এসইও শেখার আগে আমরা হচ্ছে অফলাইনে এসইও করে রাখবো। আজকের মনে করেন আমরা অফলাইনে এসইও শিখতেছি, এরপরে আমরা যখন অনলাইন এসইও মানে এসইও বলে আমরা যেটা বুঝি, হ্যাঁ, এসইও মেইন এসইও বলে আমরা যেটা বুঝি সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অফলাইনের মাধ্যমে আমাদের ছবিগুলা ইমেজগুলা কিভাবে এসইও করি, এটা বেশিরভাগ মনে করেন বেশিরভাগ মানুষই জানে না অফলাইনে কিভাবে এসইও করে। বেশিরভাগ মানুষই করে না, এটা আমরা করব। কারণ আমরা কি, আমরা যে বিষয়টা শিখতে চাচ্ছি আমরা একদম 100% এক্সপার্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। সেই চেষ্টাটা ইনশাআল্লাহ আমি আপনাদের সেই পথটা দেখিয়ে দেবো, চেষ্টাটা আপনাদের। এখন তাইলে আমরা অফলাইন এসইও করব আজকে, এটা আমাদের আর দরকার নেই। একটা ছবি সিলেক্ট করি, আমার বেশিরভাগ ছবি সব এ করা তো এসইও করা, তো সেজন্য আমি একটু খুঁজে বাইর করতে আমার একটু সময় লাগছে যে কোনটা এসইও করা নেই। আমি একটা ছবি ঠিক করছি, এবার আমরা একটু দেখি কিভাবে এসইও করে। হ্যাঁ, তো দেখেন আমরা কিভাবে এসইও করব। আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা দিকে আপনারা মনোযোগ দিবেন। একটা অপশন আমি যেগুলো দেখাবো সেগুলো একটা অপশনও আমরা ভুলে যাব না, ঠিক আছে? আমরা একটাও স্কিপ করব না, আমরা প্রত্যেকটা অপশন খুব সুন্দরভাবে দেখব। কারণ আমরা একদম খুব সুন্দর একজন এক্সপার্ট হইতে চাই। আমরা যাদের ইচ্ছা তারা এক্সপার্ট হইতে পারবে, যারা চেষ্টা করবে না তারা পারবে না। এখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম, মাউসে ক্লিক করার পরে এই যে প্রপার্টিসে আমরা চলে আসলাম। আসার পরে দেখেন দেখেন এই যে জেনারেলে কি আছে, জাস্ট এখানে নামটা আমরা যদি এখানে একটু লিখি। এই ছবিটা কিসের, ছবিটাকে খেয়াল করেন। আমি আবার প্রথম থেকে করি। দেখেন আমরা যে ছবিটা সিলেক্ট করতেছি এই ছবিটা আমরা একটু ভালোভাবে খেয়াল করবো যেটা কিসের ছবি। মনে করেন আমার ছবি। এখন আমার ছবি আমি এসইও করার চেষ্টা করতেছি। এখানে আমরা প্রপার্টিজে আসলাম। তাহলে এখানে আমরা টাইটেল লিখবো। আমরা ছবিটা কি বিষয়, মেইন বিষয়টা এখানে হবে। হ্যাঁ, এখানে মেইন বিষয়টা হবে। এখন এখানে নামটা কি দেওয়া যায়। মনে করেন আমি এটা
গুগলে আপলোড করতে চাচ্ছি ফ্রিল্যান্সার হিসেবে, ঠিক আছে? আমরা লিখবো ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার ইস্তাফিজুর রহমান, ঠিক আছে? মনে করেন আমরা এই নামটাই আমরা হচ্ছে গুগলে র্যাঙ্ক করাইতে চাই, মানে অন্য কেউ যদি এটা লিখে সার্চ দেয় তাহলে যেন আমার এটা চলে আসে, আমার ছবিটা আসে। এটা আমরা এটা এখানে রাখলাম। রাখার পরে আমরা এখানে আমাদের আর কাজ নেই, ঠিক আছে? এখানে আমাদের এই কাজটা হয়ে গেছে। আমরা ডিটেলসে যাই, ডিটেলসে গেলাম। এইখানে হচ্ছে মেন কাজ, ছবি একটা, কিন্তু ছবিটার উপরে আমাদের কাজ করতে হবে, অনেক সময় কাজ করতে হবে। মনে করেন 10-15 মিনিট, আধা ঘন্টা কাজ করতে হবে একটা ছবির উপরে। টাইটেল, টাইটেল আমরা কি দিতে পারি? টাইটেল হচ্ছে আমরা যেটা এখানে দিছি, মেন যে এখানে যে টাইটেলটা দিছিলাম ফ্রিল্যান্সার মুস্তাফিজুর রহমান, এইটা আমরা আবার দিলাম। এটা আমরা এখানে আবার লিখলাম সাবজেক্ট, ঠিক আছে? এখন সাবজেক্টের জায়গায় আমরা একটু ডেসক্রিপশন লিখবো। এইখানে সাবজেক্টের জায়গায় আমরা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন কিরকম? ছোট একটা শর্ট ডেসক্রিপশন, যেটা লিখে অন্তত মানে সেটার মধ্যে কি কি থাকবে, ডেসক্রিপশনটার ভিতরে আমরা কি বিষয়, এই ছবিটা আমাদের কি বিষয়, এই ছবিটা থাকবে, ওই নামটা থাকবে। তারপরে মেইন কিওয়ার্ড কোনটা আসে সেটাও থাকবে। মেইন কিওয়ার্ড মানে কি? যেটা লিখে মানুষ সার্চ দেয়। কিওয়ার্ড মানে হচ্ছে যেটা লিখে অন্যরা সার্চ দিবে, আর আমি চাই ওইটা লিখে সার্চ দিলে যেন আমার নামটা আসে, আমার ছবিটা যেন আসে, ঠিক আছে? তো এখানে সাবজেক্টে এখানে আমরা লিখবো, এখানে আমরা লিখতে পারি এইখানে আমরা একটু ডেসক্রিপশন লিখবো ছোট করে, যেটা আছে ওইটা আগে একটু করি। এইগুলা আবার কি করতেছেন আপনারা? এগুলা করেন না, এগুলা করেন না, এগুলা করেন না, এগুলা কেউ করেন না। এখানে যাই হোক, এখানে যাই হোক, আমরা এখানে কেউ কিছু না দেই, কোনো তীর চিহ্ন দিয়ে কিছু দেখানোর দরকার নেই, আমি সব দেখিয়ে দেবো। ওখানে কেউ আপনারা এই দাগগুলা দিয়েন না। তো দেখেন এখানে আমরা কি লিখলাম, এই যে যেটা আছে এটা মনে করেন আগে লিখলাম। হ্যাঁ, লেখার পরে আমরা এখানে দিচ্ছি কি আমি কোথায় কোথায় কাজ করি, আউটসাইড মার্কেট প্লেস এটাও দেওয়া যায়। তারপরে আমি হি যে বাংলাদেশি ফ্রিল্যান্সার, বা এখানে যদি আই অ্যাম বাংলাদেশি ফ্রিল্যান্সার এটা দেওয়া যায়। আই অ্যাম দিলেই সব থেকে ভালো হয়, বা নামটা দিলে আর একটু এসইওটা আরো একটু ভালো হয়। নামটা যদি আমি দেই যে বাংলাদেশি ফ্রিল্যান্সার, তো ঠিক আছে। সাবজেক্টটা কি এখানে কিছু ভুল হয়েছে নাকি? যাই হোক, আপনারা এখানে কেউ দিয়েন না। হ্যাঁ, আপনারা এখানে কেউ তীর চিহ্ন দিয়েন না, এখানে কেউ দাগ দিয়েন না। হ্যাঁ, এখানে কেউ দাগ দেন না, কেউ তীর চিহ্ন দিয়েন না। তো যাই হোক, দেখেন সাবজেক্টে আমরা একটু এমন ভাবে লিখবো সাবজেক্টটা, ডেসক্রিপশন মনে করেন আমরা খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা দিব, মানে ছোট করে, খুব ছোট করে। সেটার মধ্যে মেইন কিওয়ার্ডটা থাকবে, মেইন কিওয়ার্ডটা থাকবে, আর হচ্ছে
দাঁড়ান এইখানে আজকে আমরা একটু দেখি। আর এখান থেকে আমরা একটু, কারণ এর দুইটা একই রকম হয়ে যাচ্ছে, আমরা একটু এমডিও যুক্ত করতে পারি। কেন যুক্ত করতে পারি? কেউ যদি এমডি লিখে সার্চ দেয়, নামের আগে, তাও আমাদের এই কিওয়ার্ড, আমাদের এটা যেন ইমেজটা যেন আগে শো করে। তো এই দুইটা জিনিস সবার ক্লিয়ার আশা করি। এরপরে রেটিং এর এখানে এসে মনে করেন যে আমরা 5 স্টার রেটিং দেবো। হ্যাঁ, আমরা 5 স্টার রেটিং দিলাম। এরপরে তো এই যে পর্যন্ত আমরা করছি, মনে করেন যে পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। 5 স্টার রেটিং দেবো কেন? 5 স্টার রেটিং দিলে আমাদের নিজের ছবিতে আমরা 5 স্টারে কম রেটিং কেন দিব বলে? এই যে রেটিংটা যদি 5 স্টার থাকে, তাহলে গুগল বুঝবে যে এটাই একজন রেটিং দিয়েছে, মানে এটা অন্য যে ছবিগুলো রেটিং দেওয়া নেই সেটার থেকে অবশ্যই উপরে থাকবে। ট্যাগ, মানে কি? কিওয়ার্ড। ঠিক আছে, কোনটা লিখে সার্চ দিলে আমরা চাচ্ছি যে কোনটা লিখে, যেটা লিখে সার্চ দিলে মানুষ আমাদের ছবিটা পায়, আমাদের ছবিটা আগে আসে, সেটা লিখে আমরা এখানে ট্যাগটা আমরা এখানে দেবো। জাস্ট কমপক্ষে 5টা ট্যাগ দেবো আমরা, কমপক্ষে 5টা। আচ্ছা, যে পর্যন্ত আমরা শিখছি এই পর্যন্ত কি ক্লিয়ার? কথা বলার ইয়ে করে দিচ্ছি, আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, তাইলে আসসালামু আলাইকুম স্যার। ভাই সাবজেক্টটা কি লিখবো? হ্যাঁ, যার একজনের সমস্যার জন্য আমি হচ্ছে এটা কিন্তু খুলে দিছি। হ্যাঁ, তো সাবজেক্টে আমাদের হালকা একটু ডেসক্রিপশন, ছোট একটা ডেসক্রিপশন হবে, মানে আমরা যে বিষয়টা ওইখানে টাইটেল দিছি, মানে আমাদের যে বিষয়ের ছবি, ওই ছবি সম্পর্কে আমরা টাইটেলে তো সবকিছু দিতে পারি না। একটা ছবির টাইটেল মানে ওইখানে জাস্ট যে জিনিসটা মেইন শো করবে এটা কি টাইটেল। ফোন দিয়ে করা যাবো? এটা ফোন দিয়ে তো করা যায় না হিসেবে। ভাই ফোন দিয়ে শুধুই নামটা লেখা যায়, তাছাড়া ডিটেলসে যে কিছু করা যায় না। হ্যাঁ, ফোন দিয়ে এটা করা যায়। ভাই গুগল আচ্ছা, থেকে কি কোনো আসসালামু কিছু আলাইকুম হবে? স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন কেউ সালাম স্যার। কালাম দেওয়া, দেওয়ার দরকার আচ্ছা নেই। স্যার, সমস্যা হইলে বলেন। হ্যাঁ, সমস্যা হইলে বলেন। এই যে ধাক্কা যে দিল, হ্যাঁ ভাই মাঝখানে যে রকিবুল ধাক্কা ইসলাম দিল, কিরা? এটার উপর কি ফোকাস গেছে না রকিবুল আমাদের? ইসলাম আছে তার নাম। হ্যাঁ, এখন এই এই যে ডাকটা দিছে, এই জন্যই আমি না আনমিউট স্যার, করে দিছি যে ও তো ক্লাসের রুলস মানলো না, তাহলে তারা বাইর করে দেওয়া উচিত না? না হ্যাঁ, স্যার তো এই যে আগে ভাই পরে রকিবুল অনেকবার বলছে, ইসলাম, স্যার এই এ রকিবুল পর্যন্ত ইসলাম। অনেকবারই দায়িত্ব নিয়ে অনেক কথা বলছে, তারপরে যদি কারো গায়ে না লাগে তাহলে তো আর কিছু করার নেই। আরে বলেন, দুই এটা দিন আমি কি পর পর বলবো বলেন? আগের দিনে ক্লাসেও ডাক দেওয়া হয়েছে। যে হ্যাঁ, ডাকতে এই পারে কাজ তো বাইরে আসলে স্যার স্যার হ্যাঁ, একমাত্র উপায় হলো বাইর করে দেন, ওকে ছুঁয়ে লাভ নেই। হ্যাঁ এবার ভাই, স্যার আপনি বের ওর করে দেন, বিরুদ্ধে একজনকে সবাই বের করে থাকবো, দেন, ঠিক আছে? তারপরে অনেক ওর ঠান্ডা হবে। অনেক বিরক্ত হয়েছি ভাই, অনেক বিরক্ত হয়েছি। আর হ্যাঁ, ক্লাস করতে এটাতে তো আমার সিকোয়েন্স নষ্ট হয়, সবার এবার সিকোয়েন্স। যে ডাক দিবে বাইক করে দিবেন স্যার। আচ্ছা, আপনি ঠিক আছে। আপনি স্যার। পড়াচ্ছেন, আমার হ্যালো ভাই, বারবার ভাই ওই দাগের দিকে আমার হ্যালো চোখ যাচ্ছিল। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যাঁ ভাই, বলতেছি কি যে ভাই মোবাইল দিয়ে কয়টা কাজ মোট শেখা যাবে? এরপরে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওইগুলো হচ্ছে আপনার মোবাইল দিয়ে, এই যে এসইও সেক্টরটা ছাড়া প্রায় সব কটা করা যাবে। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে এসইওটা যেটা মেন, ওইটা একটু সবার লাস্টে শিখেন, যাতে আমরা যারা মোবাইলে আসছি ওইগুলা করে একটা কম্পিউটার যাতে কেনার মধ্যে একটা ততদিনে ব্যবস্থা ভাই সামনে মনে করতে করেন পারি। একটা ল্যাপটপ ভিডিও তো কেনার বাইরে প্ল্যান যাবেন। করতে পারি, সেই জন্য। জি আচ্ছা ভাই, আচ্ছা, জি ভাই, সেটা এটাই। হ্যাঁ, ওদেরটা সপ্তাহে শেষে হবে, কঠিন কাজটা সপ্তাহে শেষে শেখানো হবে। হ্যাঁ, তো হ্যাঁ, আচ্ছা মে ভাই, আর মে এটা তো শেষবার আমরা তো। দেখে রাখলাম, পরে এটা আমরা প্র্যাকটিস করে কি করতে হ্যাঁ, পারবো, মানে মোবাইলে যারা আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর আমরা আপনাদের জন্য আরো ভালো ভালো সাইট নিয়ে আসতেছি, একটুখানি ওয়েট করেন যে ঠিক আছে দেখে। ভাই, তো দেখেন এরপরে
তো এরপরে দেখেন এবার ট্যাগে আমরা মিনিমাম 5টা ট্যাগ দেব। ট্যাগ কি যেটা লিখে সার্চ দিয়ে মানুষ আমাদের বুঝতে পারে, ঠিক আছে। তো এরপরে আমরা কি দিতে পারি, যেহেতু এখন ফ্রিল্যান্সিং এর ট্রেড চলতেছে ভালোই, তো আমি ফ্রিল্যান্সার দিতে পারি। একটা করে চলে যাচ্ছে ফ্রিল্যান্সার, তারপরে নামটা দিতে পারি মুস্তাফিজুর, তারপরে মনে করেন এখানে কমা দিতে হবে। কমা না হলে ঠিক আছে। তারপরে আমরা কি দিতে পারি, মুস্তাফিজুর, তারপরে হচ্ছে এমডি মুস্তাফিজুর রহমান, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার মুস্তাফিজুর, ঠিক আছে। মানে একটা কয়টা হয়েছে আমাদের, 1টা 2টা 3টা 4টা হয়েছে। তারপরে আমরা আরেকটা দিতে পারি, একটা দিয়ে দেই। দেখেন এই যে এগুলো আমরা এখানে দিচ্ছি, এগুলা কিন্তু মানে আমরা চাচ্ছি কি এইগুলো লিখে যারা সার্চ দিবে তারা যেন আমাদের এই ছবিটা যেন পায়। এগুলা মানে 5টা আমরা দিছি, ঠিক আছে। এই যে 5টা আমরা দিয়ে দিছি, কি কি দিছি, যে ফ্রিল্যান্সার মুস্তাফিজুর, তারপর হচ্ছে এমডি মুস্তাফিজুর রহমান, ফ্রিল্যান্সার মুস্তাফিজুর, বেস্ট ফ্রিল্যান্সার, এগুলো আমরা দিছি যে এইগুলা লিখে যেন কেউ সার্চ দিলে যেন আমাদেরটা পায়। হ্যাঁ, তো এরপরে কমেন্টস। কমেন্টসে আমরা খুব ভালো একটা কমেন্ট লিখবো, নিজেদের ছবিতে আমরা নিজেরা কমেন্ট করতেছি, তো আমরা কমেন্টটা খুব সুন্দরভাবে লিখবো। Very beautiful. Really good. সুন্দর একটা কমেন্ট আমরা করলাম, ঠিক আছে। আমরা মনে করেন সুন্দর একটা কমেন্ট করব, যে কমেন্টটা দেখি অথরটা হচ্ছে এই ছবির মালিক কে, ঠিক আছে, এটা হচ্ছে অথর। তো এখানে অথরের নাম আমরা লিখি, এটাই থাক অথর। এখানে বড় হাতের দেই অথর, ডিটা ছোট হাতের দিতে হবে। এরপরে আরেকটা দেই, বেশি দিতে পারলে ভালো হয়, তবে অথর তো বেশি না হওয়াটাই ভালো আমার মতে। তো এই 2টা থাক। ডেট টেকেন, ডেট এখানে আছে, আমরা ডেট টেকেনটা আমরা মুছে দেব, ঠিক আছে। আমরা ডেটটা মুছে দেওয়া যায় নাকি দেখি, দেন নাহলে ডেটটা আমরা আজকের ডেটটাই দেব, 27/11, যেহেতু আজকের ডেটটা আছে, আমরা যেদিন পোস্ট করবো ওই দিনের ডেটটা দেব, ঠিক আছে। তারপরে প্রোগ্রাম নেম, এখানে ডেট, এখানে আমরা আমাদের ডেটটা দেব। কপিরাইট আমরা লিখে দেব, অবশ্যই লিখে দেবেন নো,
নো কপিরাইট ইস্যু, এটা আমরা অবশ্যই লিখে দেব। মানে কপিরাইট এখানে মানে আমরা লিখে দিচ্ছি মানে যে অবশ্যই এই ছবিটা আমাদের নিজেদের উঠানো, আমরা কোথাও কোনো জায়গা থেকে আমরা কপি করিনি, কারোর থেকে আমরা চুরি করিনি। নো কপিরাইট ইস্যু, এটা আমরা লিখে দেব। নো কপিরাইট ইস্যু আমরা লিখে দিলাম। ইমেজ আইডি, এখানে ইমেজের তো এইখানে ক্যামেরা মেকার, কম্পিটিশন লাগবে না, এটাও লাগবে না। ক্যামেরা মেকার, এখানে ক্যামেরা কে ছিল, কারণ আমরা এখানে বারবার আমাদের নামটা কেন লিখতেছি জানেন? কারণ এটা যতবার আমরা নামটা ইউজ করতেছি ততবার আমাদের এসইওটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ততবার পড়বে ওটা গুগল, এটা ততবার পড়া মানে অন্যদের থেকে আমাদের অবস্থানটা অবশ্যই উপরে দিবে। এখানে আমরা তার একটা ক্যামেরা কার আমরা একটা লিখে নেই। ক্যামেরা দরকার নেই, এই যে পৃষ্ঠগুলো দরকার নেই। স্পিড ISX, এক্সপোজার টাইম ISX, স্পিড এটা আমরা 100% করে দিব। হ্যাঁ, ISX স্পিডটা আমরা 100% করে দিব। ফোকাস লেন্থ এটা আমাদের দরকার নেই, তবে এখানে কিন্তু আমাদের এগুলা খুব বেশি দরকার নেই, ঠিক আছে? এই ক্যামেরা এখানে খুব বেশি দরকার নাই, না করতে চাইলেও সমস্যা নেই। ফোকাস লেন্থ এখানে আমরা যদি 100 করে দেই, এগুলা কিন্তু মানে আমরা এইসব জায়গায় করলে আমরা কি করব যে 100 করে দিব। হ্যাঁ, যে এই একটা আছে, একটা আছে 100% করে 100 করে দিব। এখানে ফ্ল্যাশ, নো ফ্ল্যাশ, ঠিক আছে, নো ফ্ল্যাশ ফাংশন এটা দরকার নেই, নো ফ্ল্যাশটাই থাক। এখানে আছে লেন্স মেকার, এগুলা দরকার নেই, আমাদের। ফ্ল্যাশ মেকার এগুলো দরকার নেই। দরকার নেই, এগুলো চেক দেওয়ার দরকার নেই। কিছু কিছু চেক দিতে হয় কেন, এই সব কিছু কিছু অপশন বেশি আসে, ওইগুলা এখানে আসছে নাকি সেগুলো দেখার জন্য আমি এগুলা চেক দিচ্ছি। হ্যাঁ, শার্পনেস নরমাল ঠিক আছে, এগুলা সব ঠিক আছে। এখানে এক্সপোজার প্রক্রিয়া মানে ম্যানুয়াল করে দেই তাহলে ভালো হয়। লাইট সোর্স আমাদের ডে লাইট, আমরা যত বেশি ক্যামেরা সিরিয়াল নাম্বার এখানে দেওয়া জায়গা আছে আমরা 100 এটা কোনো মেজর কোনো ইস্যু না, ঠিক আছে? এটা দরকার না অতটা, তবে আমরা দিতে চাইলে দিতে পারি। ফ্ল্যাশ মেকার দরকার নেই, লেন্স মেকার এখানে আমরা আমাদের নাম লিখে দেই। কপি করে নিয়ে আসি, এখানে আমরা যে নামগুলা ইউজ করতেছি না, এগুলা কিন্তু আসলে এর সাথে কিন্তু মিলতেছে না। দেখেন লেন্স মডেল এসব কিন্তু মিলতেছে না, কিন্তু যে না সরি এখানে আমরা লেন্স মডেল দেওয়া আছে, এটা বাদ, লেন্স মডেল দরকার নেই। এই যে মেকার এখানে আমাদের নাম দিচ্ছি কেন, এটা শুধুমাত্র এসইও স্বার্থে, ঠিক আছে? এর দরকার নেই, কিন্তু এগুলা দরকার নেই। এই যে নাম দিচ্ছি এগুলা দিলে ভালো, আর আপনার এসইওটা সুন্দর হবে। ফ্ল্যাশ মডেল এগুলো দরকার নেই, নো কপিরাইট, ঠিক আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ডেসক্রিপশনটা, এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন সাবজেক্টটা হচ্ছে মূলত কি বিষয় এইটা সেটা, কিন্তু আমরা সাবজেক্টটা সুন্দরভাবে দেব, একটু বেশি করে দেব। হ্যাঁ, আমাদের 5 স্টার দেওয়া আছে। আমাদের মেইন কথা হচ্ছে এইটা, আর অরিজিনের ভিতরে প্রোগ্রাম নেম ডেট এটাই থাক, আর আমরা যেদিন এটা ছবিটা পোস্ট করব ওই দিনের ডেটটা দেব। আমাদের এই পর্যন্ত হচ্ছে মেইন কথা। হ্যাঁ, এই পর্যন্ত, এই যে অরিজিন পর্যন্ত, এরপরে আমাদের খুব বেশি দরকার না। তো এই যে মেকার যে জায়গায় লেখা থাকবে আমরা আমাদের নাম লিখে দেব, এই টাইটেলটা লিখে দেব, এই যে মেইন টাইটেলটা, যেটা লিখে আমরা র‍্যাঙ্ক করে যাচ্ছি। এবার আমরা ওকে তে ক্লিক করলাম। হ্যাঁ, ওকে তে ক্লিক করলাম, আমাদের এই ছবিটা এবার দেখেন
করে এই তো করবো। এই ছবিটা দেখেন, আমরা আবার যদি এর ভিতরে যাই, আমরা প্রপার্টির ভিতরে যাই, তাহলে দেখেন এখানে আমরা যে শেপগুলা দিছিলাম সব শেপগুলো আছে। এই দেখেন সব শেপগুলো হয়ে গেছে, তার মানে আমাদের এসইওটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এসইওটা এখানে হয়ে গেছে, এখানে আমাদের এসইওটা, এই ছবিটার এসইও হয়ে গেছে। এখন আমরা একটা ভিডিও এসইও করব, মানে এই ভিডিও এসইওর জন্য আমরা আলাদা আবার ক্লাস করব না, একই জিনিস যেহেতু ভিডিও একটা আছে। একটু ভিডিওটা খুঁজে নেই, হ্যাঁ 1-2 মিনিট, 1 মিনিটও লাগবে না আশা করি। একটু দেখি, যেহেতু আগে একটু বেশি কথা বলে ফেলছি তো সেজন্য একটু 10-15 মিনিট আমাদের একটু ক্লাস বেশি হইতে পারে। একটা ভিডিও, আচ্ছা নাইলে আমরা একটা ভিডিও ডাউনলোড করাটা একটু শিখি, হ্যাঁ তাহলে আমাদের ক্ষেত্রে ভালো হবে অনেক। আমাদের ভিডিও ডাউনলোড করতে আমরা অনেকে পারি না, ইউটিউবের ভিডিও, তাই না? তো আমরা ভিডিও ডাউনলোড করাটা একটু শিখি। এটার নামটা কি? Wait a minute. মনে করেন আমরা একটা ভিডিও আমরা ডাউনলোড করব, হ্যাঁ তো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা অনেকে ভিডিও ডাউনলোড করতে পারি না, আর এই যে ভিডিওটা, এই যে লিংকটা আছে, এই লিংকটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এই যে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে নিউ ট্যাবে আসলাম, আসার পরে y2met, হ্যাঁ y2met এটা লিখে আমরা এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে প্রথম ওয়েবসাইট আছে এটা আমরা ক্লিক করলাম। এবার এই দেখেন এখানে এই যে একদম আসার সঙ্গে সঙ্গে আপনারা একটা এরকম সার্চ বার পেয়ে যাবেন। এখানে এসে আমরা যে ভিডিওটা আমরা কপি করছিলাম, ভিডিওর লিংকটা ওইটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে চলে আসছে, এই যে চলে আসছে মেক মানি অনলাইন, ঠিক আছে। এই যে আমরা যে কোনো একটা আমরা ডাউনলোড করতে পারি। আমরা যদি এটা ডাউনলোড করি, আমরা এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে, এখানে ক্লিক দিলাম, আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ভিডিও একটা আছে, ওটা আরো ভিডিও আছে, ওটা এসইও করা যায় তো, কিন্তু আপনারা অনেকে আমার কাছে মেসেজ দিয়েছেন যে ভাই আমরা তো ভিডিও ডাউনলোড করতে পারি না, তো একটু ভিডিও ডাউনলোড করা দিয়ে দেখাই দিতেন। তো ঠিক আছে, ইউটিউবের ভিডিও কিন্তু এটা কিন্তু ডাউনলোড করা খুবই সহজ। এরপরে আমরা তাইলে যাই, এখানে যাই, এই যে ডাউনলোডে যাই, ডাউনলোডে যে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমরা এসইও করব, ঠিক আছে। এটা ডাইরেক্ট বাটন ক্লিক করে এখানে চলে আসলাম। আর এই ভিডিওটা মনে করেন আমরা কি করব, আমরা নিজেদের মতো, আমরা কিন্তু নিজেদের ভিডিও এসইও করতেছি, ঠিক আছে। আমরা মনে করেন একটা ভিডিও আমরা তৈরি করে আমরা যে ইউটিউবে ছেড়ে দেই। এখন ইউটিউবে ছাড়লে আমরা ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা যারা আছি ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, এরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অন্যদের তুলনায় অনেক ভিউ চলে আসবে, ঠিক আছে। কারণ কেউ সার্চ দিলে আমাদের ভিডিও পাবে, ইউটিউবে হোক গুগলে হোক, কেউ সার্চ দিলে সবার আগে আমাদের ভিডিওটা আসবে। এটা অফলাইন থেকে আমরা এসইও করা শুরু করতেছি, হ্যাঁ। এখন এখানে দেখেন, এখানে তাহলে আমরা এই ভিডিওটা মনে করেন আমরা র‍্যাঙ্ক করে যাচ্ছি মেক মানি অনলাইন বলে, ঠিক আছে। মেক মানি অনলাইন, এটা লিখে মনে করেন আমরা ছবিটা, এই ভিডিওটা র‍্যাঙ্ক করাতে চাচ্ছি। এখানে আমাদের আর খুব বেশি কিছুই করার দরকার নেই, এটা আনলক আছে, থাক আনলক থাক। এখানে আমরা এবার ডিটেইলসে চলে আসলাম। একই কাজ, একই রকম সিস্টেম, কিন্তু আমরা যারা ইমেজ এসইও করতে পারতেছি
তারা কিন্তু ভিডিও খুব সুন্দরভাবে এসে করতে পারে। তাহলে এইখানে আমরা কি দিছিলাম জেনারেলি, আমরা একটু যে দেখি মেক মানি অনলাইন, এটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে টাইটেলে লিখে দিলাম মেক মানি অনলাইন, একই জিনিস দেবো দুই জায়গায়। আর এইখানে আমরা কি দেবো, সাবটাইটেল। এখানে দেখেন আগে আমাদের আসছিল সাবজেক্ট, আর এখানে আসছে কি সাবটাইটেল, ঠিক আছে। তো সাবটাইটেলে আমরা কি লিখবো, যে আমরা একটু বাড়াই লিখবো হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে। এটা মনে করেন আমরা লিখলাম, লেখার পরে আমরা আরেকটু এর সাথে লিখতে পারি যে এই লাইনটা সবসময় এক লাইনে লিখলে ভালো হয়, তো 2-3 লাইন করলে সমস্যা, সর্বোচ্চ না 3 সেন্টেন্সের বেশি যাব না সাবটাইটেল। এটা গুগলের পড়তে যেন ঝামেলা না হয়, গুগল যেন পড়ে বুঝতে পারে, তাই তো। যে শর্টকাট ওয়ে ফর মেক মানি সিম্পল ওয়ে, ঠিক আছে। আমরা মনে করি এটা লিখে নিলাম, ওই বানানটা আবার হ্যাঁ, এটা আমরা লিখলাম। তো ঠিক আছে, সাবটাইটেলটা হয়ে গেল, ছোট হয়েছে। আমরা একটা সেন্টেন্সে দিতে পারলে ভালো হয়। সাবটাইটেলের কথা আমি বলছিলাম না, কন্টেন্ট রাইটিং ক্ষেত্রে এরকম হলে ভালো হয়। এখন দেখেন রেটিং, রেটিং আমরা একই রকম দিব 5 স্টার, কারণ আমাদের ভিডিও আমরা রেটিং দিচ্ছি, এখানে তো 5 স্টার দেওয়ার কথা তো আবার বলা লাগে না, তাই না, নতুন করে। ট্যাগ, ট্যাগ কি দিতে পারি আমরা, আমরা এইটাই সবার আগে দিতে পারি, যেহেতু আমাদের কপি করা আছে, আমরা দিয়ে দিই মেক মানি অনলাইন। তারপরে এরপরে কি দিতে পারি, হাউ টু মেক মানি অনলাইন। তারপরে কি দিতে পারি, এখানে বড় হাতের অক্ষর দেওয়া ঠিক না, এইখানে আমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা আমরা আমি নিজেই ভুল করছি কিন্তু গত এটাই। এইখানে আমরা ট্যাগের ক্ষেত্রে কোনো বড় হাতের অক্ষর কিছু দেব না, আমরা সব ছোট হাতের অক্ষর দিব, নাইলে বড় হাতের অক্ষর দিলে ওইটা ট্যাগ হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা খুবই কম, না গণ্য নাই হইতে পারে। হ্যাঁ, আমরা সবই ছোট হাতের অক্ষর দেব, আমরা ট্যাগ হিসেবে কখনো বড় হাতের অক্ষর দেব না, এটা একটু আমরা মাথায় রাখবো। তো ঠিক আছে, মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, বা তারপরে কি দিতে পারি, মেক মানি ইজিলি। এগুলা কি, মনে করেন আপনি কোনটা লিখে সার্চ দেন, মনে করেন আপনি ইউটিউবে লিখে আপনি টাকা আয় করতে কি কি লিখে সার্চ দেন, টাকা আয়ের ভিডিওগুলো দেখতেন, কি কি লিখে সার্চ দেন, সেগুলো লিখে এখানে সার্চ দেবেন, মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন। পরে শুধুমাত্র মেক মানি লিখে মানুষ সার্চ দিতে পারে, শুধুমাত্র মেক মানি লিখে সার্চ দিল। তারপরে আরেকটা আমরা কমপক্ষে 5টা দিব, ঠিক আছে, কমপক্ষে 5টা দিব। তাহলে আরেকটা কি হতে পারে, মেক মানি অনলাইন ওয়ার্ক ফ্রম হোম, এটাও দিতে পারি আমরা, ওয়ার্ক ফ্রম হোম, এটাও দিতে পারি। তো এইগুলা তাইলে এই 5টা কিওয়ার্ড আমরা দিলাম। আর কমেন্ট, কমেন্টে চলে আসলাম, কমেন্টে এসে it is a very good and it is a very good video for make money easily. ঠিক আছে, আমরা এটা লিখে দিলাম, it helps us in very simple way. তো এই আমি এখানে যেগুলো লিখতেছি আপনাদের ভিডিওগুলো যদি এরকম হয়,
একদম সেম লিখতে পারবেন, ঠিক আছে, একদম সেমটাই লিখবেন। তাইলে আপনাদের কষ্ট করে কিছু বাইর করা লাগবে না। ভিডিও লেন্থ এখানে ঠিক আছে, ভিডিও লেন্থ এই যে ফ্রেম ওয়েট এটা ঠিক আছে, এগুলাই আমাদের হাত দেওয়া লাগবে না। তারপরে এই যে কন্ট্রিবিউটিং অ্যাসিস্ট আর্টিস্ট কে আপনার নামটা আপনি লিখে দিলেন, এখানে অবশ্যই নাম দিবেন, কিন্তু এখানে অবশ্যই নাম দিবেন। আপনার ইউটিউবে যদি ছাড়েন তাহলে আপনার ইউটিউবের নাম দিবেন, তাহলে ওটা ইউটিউবের এসইও হয়ে যাবে, ঠিক আছে। আপনারা ইউটিউবের নাম দিয়ে দেবেন। ইয়ার অবশ্যই 2022 সালে মানুষ দেখতেছে, আমরা এটা চাই। জেনারি এটা হচ্ছে স্পেসিফিক জেনারি অফ মিউজিক, এটা কোন হচ্ছে কোন সেক্টরের, তাহলে আমরা লিখে দেবো মেক মানি। এইখানে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতেছি, যে এখানে আমরা একটা জিনিস দেবো যেটা একটা কিওয়ার্ড হিসেবে গণ্য হয়। আবার আবার হচ্ছে ওইটা লিখে মানুষ সার্চ দিলেও আমরা চাই যে ওইটা লিখে আমরা র্যাঙ্ক করাতে চাই, ঠিক আছে। ওইটা আমরা এখানে একটু খেয়াল করবো। ডিরেকশন কে দিছে, প্রোডিউসার কে, এখানে সব আপনার ইউটিউবের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। তো ধরেন আমাদের এটা যদি এখানে আমি যেহেতু আমার নাম দিই, এর আগেরটা লিখছি, এখানে আমার নামটাই দেই, ঠিক আছে। এটা আমরা একটু কপি করে রাখি। এখানে বারবার আপনার ইউটিউবের নাম দেবেন, ঠিক আছে, আপনি বারবার একটা ইউটিউবের নাম দেবেন। আপনার ইউটিউবের নাম দেবেন, সাথে পারলে দেখেন এখানে আরো টেক্সট যুক্ত করার জায়গা আছে না, ওইখানে পারলে এই যে ইউটিউবের নামের পরে এই কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ডটা দিয়ে দেবেন, এই যে মেক মানি অনলাইন, এটা দিলে আরো ভালো হয়। হ্যাঁ, এটা আমার পাবলিশারের নাম, এখানে ডিরেক্টরের এখানে দিবেন, আর হচ্ছে পাবলিশার, এই দুই জায়গায় এই দুইটা একটু এসইও ক্ষেত্রে বেশি কাজের। কন্টেন্ট প্রোভাইডার, কন্টেন্ট প্রোভাইডার কে এখানে মনে করেন আপনি আপনার নামই দেবেন। এখানে মিডিয়া ক্রিয়েটেড, কবে তৈরি হয়েছে, এই ডেটটা যেদিন আপনি পাবলিশ করবেন ওই ডেটটা কিন্তু তৈরি করে দেবেন। হ্যাঁ, এনকোডেড বাই কি দিয়ে এনকোড করা হয়েছে, অথর ইউআরএল, প্রমোশন ইউআরএল, এগুলো আমাদের ইউআরএল দরকার নেই। এখানে আপনি এই যে মিডিয়া ক্রিয়েটেড, ঠিক আছে, এনকোডেড বাই আপনার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেবেন। হ্যাঁ, এইসব জায়গায় আপনার যেখান থেকে আপনি ছবি ভিডিওটা মনে করেন আপলোড করার চেষ্টা করেছেন, সেখানে এখানে সেই কিসের লিংকটা দিয়ে দেবেন। কপিরাইট লেখার জায়গা নেই, এটা লেখার জায়গা থাকবে না, অবশ্যই এটা দিয়ে দেবে। রেটিং এখানে আমরা 5 দিয়ে দিলাম। তারপরে প্যানেল রেটিং সেশন, ঠিক আছে, কম্পোজার এখানে আপনার নাম দিয়ে দেবেন। এইখানে এই যে সব জায়গা আছে, সব জায়গায় মনে করেন একটা কিওয়ার্ড থাকবে আর আপনার ইউটিউবে নাম থাকবে, ঠিক আছে। আপনি যে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন কিংবা যেখানে আপলোড করতে চাচ্ছেন সেখানে আপনার, যদি আপনারা গুগলে আপলোড করতে চান তাহলে আপনার জিমেইলটা আপনার যে নাম দিয়ে খোলা ওইটা দিবেন। তারপরে এখানে আপনার ওই যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা কমা দিয়ে দেবেন। হ্যাঁ, আরে ফুল স্টপ এটা দরকার নেই, আমাদের দরকার নেই, ইনিশিয়াল কি পার মিনিট, বিটস পার মিনিট, এগুলো দরকার নেই। হ্যাঁ, দিতে পারেন আপনি যদি ভিডিওটা 3 মিনিট 20 সেকেন্ড, এটা দিতে পারেন, এটা দিতে পারেন। প্রোটেক্টেড, এটা কোনো প্রোটেক্ট করা না ভিডিওটা। এই ভিডিওটা আপনি যখন নিজে তৈরি করবেন তখন আপনার এইখানে অনেক আরো কিছু অপশন চলে আসবে নিজে তৈরি করা ভিডিওতে, আরো কিছু অপশন চলে আসে, সেগুলো আপনি 100 দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আপনার এসইও রেটিং মাঝে মাঝে চলে আসে, এখানে আপনি 100 দিয়ে দেবেন। যেখানে এরকম সংখ্যা দেওয়া জায়গা আছে শুধুমাত্র রেটিং এর জায়গায় দিবেন 5, আর সব জায়গায় আপনি 100 দিয়ে দেবেন। তারপরে আমাদের সব কাজ হয়ে গেল। রিপোর্ট ঠিক আছে, সাইজ ঠিক আছে, সব অ্যাট্রিবিউট সবগুলো ঠিক আছে, আমরা ওকে। তাহলে আমাদের হয়ে গেল, আমাদের একটা ইমেজ আমাদের এসইও করা শেষ, ভিডিও এসইও করা শেষ, ঠিক আছে। তো আমাদের ইমেজও এসইও করছি, আমরা ভিডিও এসইও করছি,